বন্ধুরা, এটা কি বলো তো? তোমরা হয়তো ভাববে এটা ডাল। এটা কিন্তু ডাল না, এটা হচ্ছে বেসন গোলা। ঠিক আছে, এই বেসনটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়েছি। অনেকে টক দইও দেয়। আমাদের বাঙালি বন্ধুদের বলছি, কে কে বেসমের কারি খেয়েছো বলো। এটা হচ্ছে বিহারিদের ফেমাস জিনিস। জানি না আমাদের কোনো বাঙালি বন্ধু খেয়েছো কি না, কিন্তু আমি আগে খেতাম না। আমি দিল্লিতে থাকতাম, তা সেইখানে গিয়ে আমি খেয়েছি। ঠিক আছে, কীভাবে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি আমি। আর এখানে পকোড়া বানিয়ে রেখে দিয়েছি বেসমের। ঠিক আছে, এর মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা। ঠিক আছে, গোটা জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো। এখানে পকোড়া বানিয়েছিলাম, তার তেলটা এর মধ্যে আছে সামান্য কিছু, বেশি তেল দেবো না। দেখো, এর মধ্যে আমি গোটা জিরে আর কটা সর্ষেও দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো, যেরকমভাবে ডাল সাঁতলায় আমি সেইভাবেই এটা সাঁতলাবো। এবার এইটা যখন ফুটে যাবে তখন আমি পকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা, এগুলো এটা যদি টক দই দিয়ে করো না, দারুণ লাগে খেতে। টক টক নুন নুন, খুব সুন্দর লাগে খেতে। আমি প্রথমে খেতাম না, কিন্তু আমি যখন দিল্লিতে ছিলাম গিয়ে, ওখানে প্রথমবার খেয়েছি, ভালো লাগেনি। তারপর থেকে খেতে খেতে এত ভালো লেগেছে আমার, আমি প্রায় বাড়িতে বানিয়ে খাই, কিন্তু দই ছাড়াই করেছি। বুঝেছো? এটা এখন ফুটুক। দেখো, এটা ফুটেছে, গাঢ় গাঢ় হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। এটা আরও ফুটবে, পকোড়াগুলো আর একটু ভিজে ফুলে যাবে, একটু বড় বড় হয়ে যাবে। দেখো, আমার বেসমের কারি বানানো রেডি। এবারে আমি নামিয়ে নেব। এটা দেখতে এরকম হয়, গরম ভাত দিয়ে খাবে, খুব ভালো লাগে খেতে। আমার বাঙালি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। আমার ভালো লাগে বলে যে তোমাদের ভালো লাগবে তা না, কিন্তু একবার বানিয়ে দেখো। এই যে দেখো, আমি ঢেলে নিয়েছি কড়া থেকে, গামলার মধ্যে ঢেলে নিয়েছি। কেমন লাগছে দেখতে বলো? আমার ঘরে যখন ডাল না থাকে আমি তখন এইভাবেই বানিয়ে খাই। বেসন থাকলে বেসন দিয়ে এইরকমই বেসমের কারি বানিয়ে খাই। তোমরাও একটু বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। টাটা। কেমন হয়েছে আমার বেসমের কারিটা তোমরা বানিয়ে বলো, আমাকে কমেন্ট করে জানিও।